এরা তো সাধারণ দর্শক না, এদের ফিডব্যাকটা আমি এরা ক্রিটিক্যাল দর্শক, ক্রিটিক্যালি ভালো লাগলে, সো এদের ভালো লাগলেই একটা মনে হয় যে না এটা মাসেরও ভালো লাগছে, ক্রিটিকদেরও ভালো লাগছে। সো এই জিনিস বানানো খুব ডিফিকাল্ট, যেটা মাসকে ধরে সেটা ক্লাসকে ধরে না, ক্লাসকে ধরলে মাসকে ধরে না। সো এই দর্শকদের যেহেতু পছন্দ হয়েছে, সো আমি এখন একটু নির্ভার লাগছে যে যাক কিছু একটা, যে সবারই যেহেতু ভালো লাগছে একটা কিছু নিশ্চয়ই করেছি। আর অবশ্যই এটা তার চয়েস, আমার এখানে মন্তব্য করার কিছু নেই। এটা প্রত্যেকের ব্যক্তিগত ইচ্ছা, সে বেছে বেছে কাজ করবে না একেবারে সব করবে, এটা তার সিদ্ধান্ত, সে বিবেচনা করবে। কিন্তু প্রত্যেকেই তার যেটা সক্ষম, যেটা সে ভালো করতে পারবে, প্রত্যেকেই কিন্তু একটা জিনিস নির্বাচন করে। শাকিব খানের কাছে হচ্ছে সিনেমা গেলে নিশ্চয় যাই আসে তাই তিনি করেন না, তিনিও বাছেন, প্রত্যেক অভিনেতাই বাছেন, সব কিছুই বেছে বেছেই সবাই করেন, নিশ্চয় ব্যতিক্রম না। তার ভালো লেগেছে, অনেকগুলো গল্পই সে পড়ছিল 2 বছর ধরে। যখন প্রথমে এই গল্পটা তাকে শোনালেন, শেয়ার করলেন, তখন তার মানে সেটা কি ছিল? তার ভালো লেগেছে, অনেকগুলো গল্পই সে পড়ছিল 2 বছর ধরে, তো সবগুলো গল্প থেকে সে বলে যে এটাই করব, এবং আলফাই থেকে যখন প্রপোজাল দেওয়া হয় সে রাজি হয়ে যায় যে না এটাই করব। অনেক গল্পই ছিল তার হাতে, কিন্তু সেগুলো না করে সে এটাই প্রথমে করার সিদ্ধান্ত নেয়। কেননা এইটাতে যেই ধরনের ইউনিক একটা ক্যারেক্টার তাকে দেওয়া হয়েছিল সেটা সহজ না, এমন একটা রাউন্ড আপ ক্যারেক্টার পাওয়া নেক্সট টাইম সবসময় পায় না অভিনেতারা। আমারও সৌভাগ্য, তারও সৌভাগ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সামনে আমি বিঞ্জের জন্য একটা ওয়েব ফিল্ম করছি, তুমি আমি শুধু। তারপরে অ্যালেন স্বপন 3 হবে, গোলাম মামুন 2 হবে, তারপরে সিনেমা হবে। এটা আমার কুসংস্কার, এবং টিমমেটরাও চায় আমি একটা ছোট্ট একটা দিই, এটা দিলে মনে হয় যেন ভাগ্য লাগে, এটা আমার কুসংস্কার। সরি, এটা আমার নিজেরই একটা সংস্কার যে আমি নিজের যাতে একটু এক ঝলক দেখাই, বেশি না, বেশি দেখালে আবার খারাপ হয়ে যায়, বেশি ডায়লগ হলে আবার ফ্লপ খায়, অল্প একটু দেখাবে তাহলে ঠিক আছে। আপনার এই সিনেমা করতে গিয়ে অনেক হাসি কান্না মজার স্মৃতি থাকে, একটা স্পেশাল একটা স্মৃতি যদি আমাকে বলতে চান। মজার স্মৃতি ডে বাই ডে ঘটেছে, মজার স্মৃতি বা প্রবলেমেটিক, অনেক সময় অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়েই গেছি। অনেক চ্যালেঞ্জ মানে কি, আমার এটা পোস্ট প্রোডাকশনের চ্যালেঞ্জটা অনেক বেশি বড় ছিল। অনেক কাজ করেছিলাম, মানে শুটিংটা করতে দেরি হয়েছিল শেষ করতে, কিন্তু পোস্ট প্রোডাকশন, এডিটিং বা কালার কারেকশান সব করে নিয়ে আসছে একটা শেষ দিকে, খুবই দিন রাত জেগে কাজ করতে, সেটা একটা চ্যালেঞ্জিং টাইম ছিল। একসময় মনে ছিল সময় মতো সেন্সর বোর্ডে জমা দিতে পারবো কিনা, সেটাও একটা ভয় হয়ে গেছিলো। তো সেই সময়টা একটা হ্যাকটিক টাইম গেছে, শুটিংয়েরও একটা সময় গেছে। সো এই প্রচুর চ্যালেঞ্জের মধ্যে দিয়েই গেছে। ছোটো ছোটো টুকরা টুকরা স্মৃতি আছে, ওগুলো মনে পড়ছে না, মানে একটা চ্যালেঞ্জটা ফেস করে আমরা ঠান্ডার ভিতরে কাজ করেছি।